ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, জননীতির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের 2023-এ একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমি সংক্ষেপে তোমাদের বিষয়বস্তুটা বলবো এবং তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। আমাদের কথা হচ্ছে যে জননীতি এটা কি। দেখো, তোমরা নোটসটা আছে সেখানে সংজ্ঞাতেই তোমরা পাবে, জননীতি হলো সরকার কর্তৃক গৃহীত অর্থাৎ সরকারের দ্বারা গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন নীতি। সরকারের দ্বারা গৃহীত এবং বাস্তবায়িত বিভিন্ন নীতিকে জননীতি বলে। সেটা কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে। যেমন রাজ্য সরকারের তোমরা যদি বলো জননীতি কন্যাশ্রী আছে, এরকম আরও অনেক জননীতি আছে এবং কেন্দ্র সরকারেরও আছে, সেগুলো নোটসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। বিভিন্ন নীতি, আইন, কর্মসূচির সমষ্টি যা সমাজের নির্দিষ্ট পরিবর্তন আনতে সাহায্য করে। তাহলে জননীতি কি? জননীতি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন নীতি, আইন, কর্মসূচির সমষ্টি যা সমাজের নির্দিষ্ট পরিবর্তন আনতে সাহায্য করে। এটির লক্ষ্য কি? এটি হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের একটি কার্যকারী উপায়। এবারে এই জননীতি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এখানে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে ডেভিড ইস্টনের একটা সংজ্ঞা। ডেভিড ইস্টনের মতে রাষ্ট্র কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের সমষ্টি যা সমাজে প্রভাব ফেলে তাকে জননীতি বলে। ঠিক আছে, তাকে জননীতি বলে। এবার তোমরা নোটসের মধ্যে পাবে যে ভারতের জননীতির বৈশিষ্ট্য, তারপরে যে মেন বিষয় ভারতের জননীতির গুরুত্ব, সেই গুরুত্বের মধ্যে সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কিছু পলিসি আছে সরকারের। যেমন উদাহরণ হিসাবে আছে যে সংরক্ষণ পলিসি, বেটি বাঁচাও বেটি পড়াও পলিসি, তথ্যের অধিকার আইন, এগুলো তোমরা এবারে পাবে। চলো তোমরা প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে নাও আর তোমরা এবার পড়াশোনা ভালো করে শুরু করে দাও। তোমাদের জুলাই মাসে পরীক্ষা হবে, পড়তে হবে ভালো করে। 4টে পেপার আছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সে। প্রশ্নের উত্তরটা দেখো। আর তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের মান্থলি ক্লাস হয়, 4 মাসে আমাদের সিলেবাস শেষ করা হবে এবং মক টেস্টার সমস্ত কিছু কিন্তু আছে। আর আমাদের যে সম্পূর্ণ যে ক্লাস, সেই ক্লাসের 20% বা 25% ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া হয়, তার বেশি দেওয়া হয় না, কারণ বহু ছাত্রছাত্রী আমাদের অ্যাডমিশন নিয়েছে। অলরেডি এখন 43-44 জনের মতো অ্যাডমিশন হয়েই গেছে কিছুদিনের মধ্যে। চলো তোমরা প্রশ্নের উত্তরটা দেখো, আর যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা আছে জননীতির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রথমেই তোমাদের ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, জননীতি হলো রাষ্ট্রের একটি কাঠামোগত কর্ম পরিকল্পনা বা যা জনস্বার্থ রক্ষা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অগ্রগতিকে নিশ্চিত করে। এটি কেবল আইন ও বিধিবিধানের সমষ্টি নয়, বরং এটি একটি গতিশীল প্রক্রিয়া যা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে গঠিত হয়। ভারতে জননীতির গুরুত্ব অপরিসীম, কারণ এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থার নীতি নির্ধারণ প্রক্রিয়ার প্রতিফলন ঘটায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, জননীতির সংজ্ঞা ও ধারণা। জননীতি হলো সরকার কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন নীতি, আইন ও কর্মসূচির সমষ্টি যা সমাজে নির্দিষ্ট পরিবর্তন আনতে সাহায্য করে। এটি রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের একটি কার্যকর উপায়।
বিভিন্ন পণ্ডিত ও বিশেষজ্ঞরা জননীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ডেভিড ইস্টন এটাকে রাষ্ট্র কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহের সমষ্টি যা সমাজে প্রভাব ফেলে বলে সংজ্ঞায়িত করেছেন। অন্যদিকে থমাস ডাই বলেছেন জননীতি হলো সরকার কর্তৃক গৃহীত বা বর্জিত যে কোনো কিছু, অর্থাৎ এটি কেবল সক্রিয় পদক্ষেপ নয়, বরং সরকার যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত না নেয় তাও জননীতির অন্তর্ভুক্ত। জননীতি মূলত 4টি স্তরে কাজ করে: নীতি নির্ধারণ, বাস্তবায়ন, মূল্যায়ন, সংশোধন। গণতান্ত্রিক কাঠামোর অধীনে জননীতি প্রণয়ন প্রক্রিয়া সংসদ, প্রশাসন, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থাগুলির দ্বারা প্রভাবিত হয়। এবার হচ্ছে জননীতির বৈশিষ্ট্য, ভারতীয় জননীতির বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্যর মধ্যে 1 নম্বর আছে কি গণতান্ত্রিক নীতি নির্ধারণ। ভারত একটি গণতান্ত্রিক দেশ যেখানে নীতিগুলো জনগণের মতামতের ভিত্তিতে নির্ধারিত হয়। পরের পয়েন্ট আছে সংবিধানের নির্দেশনা। রাষ্ট্র পরিচালনার নীতিমালা জননীতি তৈরির ভিত্তি হিসাবে কাজ করে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে বহুজাতিক ও বহু সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত। ভারতীয় জননীতি দেশের বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। তারপরে রাজনৈতিক দল ও নির্বাচন ভিত্তিক নীতি। রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি এবং নির্বাচনী ইস্তেহার জননীতির অন্যতম নিয়ামক। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাঠামো। নীতিগুলি বাস্তবায়ন সরকারি প্রশাসন ও আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল। এবারে পরের পয়েন্ট ভারতীয় জননীতির গুরুত্ব, অর্থাৎ জননীতির গুরুত্ব বা তাৎপর্য এবার দেখে নাও। 1 নম্বর পয়েন্ট সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধান সমাজের ন্যায় বিচারকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং জননীতির মাধ্যমে এটি বাস্তবায়িত হয়। সংবিধানের 38 ও 46 অনুচ্ছেদ রাষ্ট্রকে আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশ দেয়। জননীতির মাধ্যমে অনগ্রসর শ্রেণী, দলিত, আদিবাসী, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হয়। উদাহরণস্বরূপ সংরক্ষণ নীতি, বেটি বাঁচাও বেটি পড়াও, তারপরে তথ্যের অধিকার আইন এবং খাদ্য নিরাপত্তা আইন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে, পরের পয়েন্ট আছে যে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে দেখো, এই পয়েন্টে অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধির মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জননীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে 1991 সালে অর্থনৈতিক সংস্কার দেশকে একটি মুক্ত বাজার অর্থনীতির দিকে ধাবিত করেছে। শিল্পনীতি, বিনিয়োগ নীতি, কৃষি উন্নয়ন নীতি এবং ডিজিটাল ইন্ডিয়ার কর্মসূচি অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। এছাড়া প্রধানমন্ত্রী জনধন যোজনা, মুদ্রা যোজনা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে দারিদ্র্য বিমোচন ও কল্যাণমূলক কর্মসূচি। দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গৃহীত হয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা এবং স্বনিধি যোজনা দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করেছে। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া মিড ডে মিল কর্মসূচি, সর্বশিক্ষা অভিযান এবং স্কিল ইন্ডিয়া কর্মসূচি শিক্ষার প্রসার ও দক্ষ মানব সম্পদ গঠনে সহায়ক। নেক্সট আছে স্বাস্থ্য সেবা ও জনস্বাস্থ্য উন্নয়ন। আয়ুষ্মান ভারত যোজনা, মিশন ইন্দ্রধনু, ন্যাশনাল হেলথ মিশন, কোভিড-19 ভ্যাকসিন প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। টেলিমেডিসিন পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে জননীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে আছে কি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন। পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় পরিবেশ নীতি, জল সংরক্ষণ কর্মসূচি, বন সংরক্ষণ আইন এবং নবায়নযোগ্য জ্বালানি নীতির মাধ্যমে সরকার পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করছে।
তারপর হচ্ছে প্রযুক্তি ও ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়ার নীতিগুলি প্রযুক্তির অগ্রগতি ও ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করছে। ই গভর্নেন্স, ক্যাশলেস অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ভিত্তিক উন্নয়নের মাধ্যমে ভারত চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তারপরের পয়েন্ট আছে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতকরণ। তথ্যের অধিকার আইন মানে আরটিআই অ্যাক্ট, লোকপাল আইন, জিএসটি ও আধার কার্ড সংযুক্তি নীতিগুলির মাধ্যমে প্রশাসন স্বচ্ছ ও জবাবদিহিতা বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি করা হয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ আছে। 1 নম্বর হচ্ছে দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা। নীতিগুলি বাস্তবায়ন প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক বিলম্ব ও দুর্নীতির সমস্যা রয়ে গেছে। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। অনেক সময় রাজনৈতিক দলগুলি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নীতি তৈরি করা হয় যা জনস্বার্থের পরিপন্থী হতে পারে। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। জননীতির মাধ্যমে উন্নয়ন ঘটলেও ধনী গরিবের ব্যবধান কমানো এখনও বড় চ্যালেঞ্জ। 4 নম্বর পরিবেশগত চ্যালেঞ্জ। শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশগত সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যা জননীতির একটি গুরুত্বপূর্ণ দিক। এবারে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, ভারতের জননীতি একটি বহুমাত্রিক এবং গতিশীল প্রক্রিয়া যা দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বাস্তবতার সাথে জড়িত। নীতিগুলি জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য তৈরি হলেও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। সুশাসন, স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে ভারতীয় জননীতি আরও কার্যকর এবং অন্তর্ভুক্তমূলক হতে পারে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।